কাঁচা টমেটো ও শিমের বিচি অতীব সুস্বাদু। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাঁচা টমেটোর রেসিপি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শিমের বিচি ভিজিয়ে রেখেছি রাতের বেলা, তারপর খোসা ছাড়িয়ে নেব। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এই কালো জায়গাটাতে চাপ দিলেই বিচিটা বেরোয় যাবে। সবগুলি শিমের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে জল দিচ্ছি, ডাল হবে অনুযায়ী জলটা দিয়েছি। জলটা দিয়ে শিমের বিচি যে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি বিচি এখন দিয়ে দেব এই জলের মধ্যে। এখন নুন দেব। শিমের বিচির প্রয়োজন অনুযায়ী নুনটা দিয়েছি, প্রয়োজনে আবার দিতে হবে। এভাবে ফাঁক করে রাখবো, না হলে ফেনা উঠে পড়ে যাবে। এই ফ্লেমে রেখেছি প্রথম, এরপর ফেনা উঠবে, ফেনাগুলি ফেলে দিয়ে লো ফ্লেম করে দেব। শিমের বিচির বা ডালের ফেনা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এভাবে যতক্ষণ ফেনা থাকবে ততক্ষণই আমি পরিষ্কার করে নেব। এভাবে পরিষ্কার করে নিয়েছি, আবারও ফেনা বেরোবে, আমি পরিষ্কার করে নেব। এভাবে ফাঁক রেখে ঢাকা দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে শিমের বিচিটা সেদ্ধ হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাঁচা টমেটো নিয়েছি, টমেটো ভালো করে ধুয়ে বিচি ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। শিমের বিচিতে হলুদ দেব পরিমাণ বুঝে। শিমের বিচি সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব এখন। সেদ্ধ হয়ে গেছে। ডালের কাঁটা দিয়ে শিমের বিচিটাকে পেস্ট করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, পেস্ট হয়ে যাবে, সুন্দর ডাল হবে। এভাবে পেস্ট করে নিলাম। এই যে এরকম কিছু থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে ডালটা খেতে। কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে দিচ্ছি শিমের বিচি ডালের মধ্যে। কাঁচা টমেটো এখানে সেদ্ধ হবে, বিচি কিন্তু ফেলে দিতে হবে। টমেটোর বিচি খাওয়া ভালো না, পাথর সৃষ্টি হয়। এভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম, আস্তে আস্তে সেদ্ধ হবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, শিমের বিচিটা বসে গিয়ে পুড়ে যায়, এর জন্য ঘষে ঘষে নাড়াচাড়া করছি। বসে গিয়েছিল, বিচি লেয়ার হয়ে গিয়েছিল একটা। এই যে টমেটোটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি, আরও সেদ্ধ হবে। অল্প পরিমাণে তেল দিয়েছি, তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম রান্নাতে তেল এত দিতে হয় না। তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিতে নুন দেব, এটা মনে রাখতে হবে। পেঁয়াজ কুচিতে নুন দেওয়া হয়েছে, না হলে নুন হয়ে যাবে বেশি। পেঁয়াজ এখানে ভাজা হবে, কী রকম পর্যন্ত ভাজা হবে আমি দেখাবো। নুনটা মিশিয়ে নিচ্ছি। এভাবে সেপারেট করে দিলাম। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হবে। কিছুক্ষণ পর পর পেঁয়াজগুলি নাড়াচাড়া করতে হবে, তাহলে সুন্দরভাবে সব দিকে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ ভাজাটাই রান্নাটা টেস্ট করবে। পেঁয়াজ ভাজা হয়েছে, এরকম হয়েছে। এখন কাঁচা টমেটো সমেত শিমের বিচির ডালটা দিয়ে দিলাম। কাঁচা শিমের বিচির ডাল, হলুদ দিচ্ছি অল্প পরিমাণে, কাঁচা লঙ্কা দিচ্ছি এই সময়, তাহলে কাঁচা লঙ্কাগুলি শক্তই থাকবে, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। এভাবে সব মিশিয়ে নিলাম হাতা দিয়ে। খুব সুন্দর একটা রেসিপি, ইউনিক রেসিপি এটা। নুনটা দেখে নিচ্ছি, প্রয়োজনে দেব। হাতে নিয়ে নুনটা দেখেছি।
আরও একটু নুন দিতে হবে, নুন দিলাম। টমেটো পড়েছে, নুন দিতেই হবে। কাঁচা লঙ্কা পড়েছে, এর জন্য নুনটা লাগবে। নুনটা মিশিয়ে নিচ্ছি। এরকম ডাল খেলে ব্রেনের জন্য ভালো, সবার শরীর ভালো থাকে। এই যে এরকম হচ্ছে আস্তে আস্তে, টমেটো সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব উপকারী একটা খাবার এটা। এরকম পাতলা হতে হবে। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। টমেটো আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে। এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করো, ভালো ভালো রান্না আছে, লাইক করো, ভালো ভালো ভিডিও পাবে। ডালটা সম্পূর্ণ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে এটা রান্না করে খাবেন, আমার খুব ইচ্ছে আপনারা খাবেন। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।